মদিনায় উম্মে মাকতুমের যে কর্মতৎপরতা এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার সংক্ষেপে। আসলে মাসুদ স্যার তো অনেক কথা বললেন। আমি মদিনার জীবনের যে বিষয়টা, এটা যদি একটু ভাবি, যদি একটা নিগুড়ভাবে চিন্তা করি, তাহলে দেখব যে উম্মে মাকতুম কত বড় কনফিডেন্ট ব্যক্তিত্ব ছিলেন এবং তারপর কতটা আস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। জি সেটা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পূর্বে এবং মদিনার মানুষদেরকে দ্বীনি দাওয়া এবং দ্বীনি তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য যে দুজন ব্যক্তিকে আগেই পাঠিয়েছিলেন, জি তাদের একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, একজন ছিলেন উমাইর। তো এই যে দুইজন মুসাব বিন উমাইর, এই দুইজন ব্যক্তি কতটা রাসূলের আস্থা ছিল তাদের প্রতি, একটা নতুন দেশে নতুন পরিবেশে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছেন এবং তাদের প্রতি কতটা বিশ্বস্ততা থাকার কারণেই এই দুইজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন। হযরত উম্মে মাকতুম সেখানে গিয়ে তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, কোরআন শিক্ষালেন এবং দুই বন্ধু মিলে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তারা দ্বীনের দাওয়াত পৌঁছাতে লাগলেন। আমরা যেই সতেজ উর্বর ভূমিটা দেখি মদিনা মুনাওয়ারার, এই মদিনাটাকে প্রথমেই আবাদ করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তারা যেই বীজ বপন করেছিলেন, সেই বীজের উপর, সেই ভিতের উপর দাঁড়িয়েই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সেখানে দ্বীনের পয়গাম পৌঁছিয়েছিলেন। তো সেই কাজটা যেহেতু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শুরু করেছিলেন এবং আগে গিয়েছিলেন, সুতরাং আমরা তার ধীশক্তি, তার মর্যাদা, ফজিলত সম্পর্কে আমাদের আর কোনো সন্দেহ থাকার কথা নয়। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর দুজনকে মুয়াজ্জিন নিয়োগ করেন। এই দুজনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি এবং তাদের রুটিনটাও এরকম ছিল, একদিন যদি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিতেন, আরেকদিন একামত দিতেন সেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বেলাল যেদিন আযান দিতেন সেদিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একামত দিতেন। তো আযান এবং একামত এইভাবেই ভাগ করে, তার মানে দ্বীনের মশালকে চিরজাগরুক রাখার জন্য যারা এই আযান এবং দাওয়াতের পয়গামটা নিয়েছিলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, ওই মাহে রমাদান যখন আসতো তখনও তাদের একটা ডিউটি ছিল মদিনাতে। জি সেই ডিউটিটার মধ্যে একটা ছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপেক্ষা করতেন ওই সময়ের, যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি আজান দিবে, এবং সেই আজান দেওয়ার সাথে সাথে তারা সেহরি খাওয়া শুরু করত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অপেক্ষা করতেন কখন সুবহে সাদেক হবে, তিনি আজান দিবেন, নামাজের জন্য ডাকবেন। তখন সুবহে সাদেক হলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আজান দিতেন, সেই আজানের দিয়ে তারা আবার সেহরি বন্ধ করত। তার মানে এমনিভাবে দিনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো, জি এই দুটো কাজ হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অত্যন্ত দক্ষতা এবং সফলতার সাথে তিনি যথেষ্ট সুন্দরভাবে পালন করেছেন। স্যার আপনাকে ধন্যবাদ।